আমরা যেহেতু মোবাইল দিয়ে কাজ শিখতেছি, তো আমরা হচ্ছে যে এসইওর কাজ কি 100% তো করতে পারবো না, আমরা বেসিকটা তাহলে আর শিখবো। দেরি কেন? কিন্তু আজই আমরা বাইরে থেকে যোগাযোগ কাজ করুন। নিতে পারবো। কাজ নিয়ে কি আসল করব আমরা, সময় সীমিত। যারা এসইও বিস্তারিত এক্সপার্ট জানতে বা আমাদের সিনিয়র আছে ওয়েবসাইট তাদেরকে ভিজিট দিয়ে কাজ করতে করি, পারেন আমরা আবার কাজ অথবা জমা দিতে আমাদের পারবো। হটলাইনে তাহলে এই কল করতে টেকনিকটা পারেন। কিভাবে আমরা অ্যাপ্লাই করবো, কেমন? মানে এসইওর কাজ যদি বায়ার আমাকে দেয়, তো বায়ার আমাকে কেন দিবে বা বায়ারকে আমি সন্তুষ্ট কিভাবে করব যেন আমাকে কাজটা দেয়। ঠিক আছে, বায়ার কিভাবে বুঝবে আমি এসইওর কাজ জানি, আমরা মোবাইল দিয়ে কিভাবে সেটা বুঝাইতে পারবো এবং এসইওর কাজটা আমরা নিতে পারবো। কাজটা যদি নিতে পারেন, আপনি যদি $50 বা $100 কাজটা নিয়ে নেন, তখন আপনি হয়তো কি, আপনি $50 কাজটা নিলেন, $30 কি করলেন, বড় ভাই যিনি আপনার কাজটা করে দিবে তাকে দিয়ে দিলেন, আপনি $20 পাইলেন, অসুবিধা নেই। হ্যাঁ, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমরা কি এসইওর কাজটা প্রথম দিকে আপনারা করতে পারেন বা নিতে পারেন, এসইওর গিগ করতে পারেন। এরপর আপনি যখন কি 5-6টা কাজ করে ফেলবেন, তখন আপনি কম্পিউটার বা ল্যাপটপ কিনে এসইওর কাজটা প্রপারলি শিখে ফেললেন বা করে ফেললেন। আচ্ছা, এখন কোন টেকনিকে আমরা বাইরের কাজটা নিতে হবে? আচ্ছা, আপনারা একজন স্ক্রিন শেয়ার করেন, আমি একটু আপনাদেরকে দিয়ে দেখিয়ে দিই মোবাইলে যে আমরা কিভাবে বাইরের কাজটা নিব। রাব্বি কি করবা, রাব্বি করো, আমি তোমাকে বলে দিই, তুমি জাস্ট অপারেট করবে, কেমন? তোমার তো স্পিড ভালো, সেই জন্য তোমাকে দিলাম। রাব্বি তুমি আমার স্ক্রিন শেয়ার করো একটু কষ্ট করে। রাব্বি কি স্ক্রিন শেয়ার করবা? পারমিশন পারমিশন দিন স্যার। ও আচ্ছা, পারমিশন দিতে হবে। আচ্ছা, আমি তোমার কথা শুনি নাই। হ্যাঁ, দিলাম, পারমিশন দিলাম। ওকে, স্ক্রিন শেয়ার করো, কেমন? আচ্ছা, আমরা কি শিখতেছি, আমরা হচ্ছে যে আমরা ফাইবারে একটা বায়ারের যদি আমরা এসইওর কাজ পাই, সেক্ষেত্রে আমরা বায়ারকে কিভাবে বুঝাবো যে ওনার ওয়েবসাইটের মধ্যে সমস্যা কি। আচ্ছা, এসইওর কাজ কিভাবে কি কি পাবেন, একটা হলো কি, বায়ারের যদি ওয়েবসাইট থাকে, ওয়েবসাইটের মধ্যে এসইও করতে হয়। ঠিক আছে, একটা হচ্ছে অন পেজ করতে হয়, ওয়েবসাইটের ভিতরে যে এটা করা হয় সেটা হচ্ছে অন পেজ। আচ্ছা, অন পেজটা তো আপনারা এখন শিখে লাভ হবে না, কারণ অন পেজটা আপনাদের কম্পিউটার লাগবে করতে। মোবাইল দিয়ে করা যায়, কিন্তু আপনার কম্পিউটার না হলে আপনারা করতে পারবেন না, এখন এক্সপার্ট হতে পারবেন না। এখন হলো, একটা হলো অন পেজ, এরপর অফ পেজ। অফ পেজ মোবাইল দিয়ে করতে পারবেন, অসুবিধা নেই। এখন হলো কিসের অফ পেজ আর অন পেজ করবেন, একটা ওয়েবসাইটের মধ্যে, ওয়েবসাইটের জন্য কাজ করবেন। একটা হলো ফেসবুক বিজনেস পেজের জন্য আমরা কি এসইও করতে পারি, আবার ওয়েবসাইটের জন্য করতে পারি। মানে ফেসবুক বিজনেস পেজকে আমরা গুগলে যখন আনবো, তখন সেখানে করব। আর যদি ওয়েবসাইটকে গুগলের র্যাঙ্কিংয়ে আনি, তখন কি ওয়েবসাইটের মধ্যে করব। এখন আমি একটা গ্রুপে একটা ওয়েবসাইট লিঙ্ক দিয়েছিলাম, সেই লিঙ্কটা তুমি কপি করো। করছি। আচ্ছা, কপি করছো? আচ্ছা, এখন গুগলে যাও, স্যার গুগলে যাও, অ্যাক্সেস করো, ইয়েতে গুগল ক্রোমে যাও, বা যে কোনো একটা যাও, ডেস্কটপ মুভ করতে হবে, কেমন? আমাদের আচ্ছা, স্যার করছি। আচ্ছা, আমরা কোথায় আসলাম, গুগলে আসলাম, কেমন? গুগল ক্রোমে আসলাম। আচ্ছা, আমরা এখানে লিখবো কি, এসইও অ্যাবিলিটি। হ্যাঁ, এসইও অ্যাবিলিটি দেখো, এসইও অ্যাবিলিটি। হ্যাঁ, এসইও অ্যাবিলিটি এই লেখো, আসছে, এখানে আসছে, দেখো সার্চ রেজাল্টে আসছে, এটাতে ক্লিক করো। নিচে নিচে সার্চ রেজাল্ট, এই দাও আবার, সার্চ রেজাল্ট তো আসছিল। হ্যাঁ, দেখো আসছে, ক্লিক করো। আচ্ছা, একটু বড় করো, দেখো কোনটায়, আমরা একটু দেখি, এই যে এসইও চেকার, হ্যাঁ, এখানে ক্লিক করো। চেকার হ্যাঁ, এসইও চেকারে ক্লিক করো। অ্যাকসেপ্ট করলাম। স্যার করছি। কুকিজে ইয়ে করো, ওপেন করো, অসুবিধা নেই। একটা ইয়ে দিয়ে ইয়ে করতে হবে, হ্যাঁ, লগ ইন করতে হবে, একটা জিমেল দিয়ে করো, সাইন আপ করে নাও জিমেল দিয়ে, কেমন? বা লগ ইন করে করে জিমেল দিয়ে, সমস্যা নেই, সাইন আপ করে নাও। হ্যাঁ, জিমেল দিয়ে সাইন আপ করলে লগ ইন করতে পারবে। এগুলো তো অনেক ওয়েবসাইট আছে স্যার, এগুলো অনেক ওয়েবসাইট। অনেক ওয়েবসাইট মানে বুঝি নাই তোমার কথা। এসইও চেকারের জন্য অনেক ওয়েবসাইট আছে। তুমি অনেক ওয়েবসাইটে যায় লাভ হবে, যেটা এটার কাজ যেটা পারে, অনেক ওয়েবসাইট কি পারবে বলো? আমি বলছি স্যার, সবচেয়ে ভালোটা আপনি বের করবেন খুঁজে, আপনি পারবেন হুম। না।
অল টেক্সট আমি আগে এগুলো দিয়ে অ্যাকাউন্ট করছি তাহলে লগ ইন দিই প্রবলেমটা হচ্ছে এটা আমি এগুলোতে করছি আচ্ছা, সাইন আপ সহজে করে নেবেন আপনারা কি দিয়ে জানেন? জিমেল দিয়ে, জিমেল দিয়ে করে নেবেন। জিমেল দিয়ে করো না কেন? তোমাকে বললাম জিমেল দিয়ে করতে, তুমি কি দিয়ে করতেছো বলো তো? তুমি এখানে জিমেল মানে কি? খোলা আগে অ্যাকাউন্ট খোলা আছে স্যার গুগল দিয়ে করো। অন্য করতেছি সমস্যা নেই। আরো জিমেল আছে আমার এখন গুগল দিয়ে করলে তো একবারে শর্টকাট হইতে করা যায়, তাই না? তোমার এক এক ক্লিকে তুমি ঢুকতে পারবে। এখন জিমেল দিয়ে করবা, পাসওয়ার্ড দিবা, আইডি দিবা, কত কাহিনী বলো। জি স্যার তাহলে এত কষ্ট করার দরকার আছে বলো? সাইন আপ যখন আপনারা কি গুগল দিয়ে করবেন, কিছু কিছু জায়গায় সাইন আপ গুগল দিয়ে করে নেবেন, তাহলে কি আর আপনাদের সুবিধা হবে। মানে ফ্রিতে ক্লিক করবো স্যার হ্যাঁ করো। আচ্ছা ওয়েট করো, একটু ধৈর্য ধরো, একটু বড় করো। হ্যাঁ, ফ্রিতে ক্লিক করো। জি স্যার করছি আচ্ছা, কোনো কিছুতে ক্লিক করা উচিত হয় নাই, আমি দেখাইতাম দাঁড়া। জি স্যার ফ্রিতে ক্লিক করছি আচ্ছা ওয়েট করো, ড্যাশবোর্ডে যাও, এখানে ড্যাশবোর্ডে যাও। ড্যাশবোর্ড স্যার ড্যাশবোর্ডে আসছি আচ্ছা, একটু বড় করো দেখি। এসইও চেকার কোথায় আছে দেখো, এসইও চেকার নিচে আছে, দেখো নিচে ক্লিক করো। জি স্যার নিচে এসেছি পাইবে একবারে নিচে নিচে, যাবো স্যার হ্যাঁ একটু নিচে আছে দেখো তো এসইও চেকার, হ্যাঁ এখানে ক্লিক করো। সবাই একটু দেখেন, একটু আমরা একটু দেখি কেমন। এখানে এসইও চেকারে আমরা, আচ্ছা এসইও চেকার কই দিছো? হ্যাঁ এখানে ইউআরএল দাও, তুমি যে লিংকটা কপি করছো সেটা দাও। জি স্যার তারপর এটা একটা আমার বায়ারের একটা ওয়েবসাইট, ঠিক আছে? আমি সেটা দিয়ে দেখাচ্ছি, এটা আমি এসইও করবো 2-1 দিনের মধ্যে, করলে আপনাদেরকে আবার ডিফারেন্সটা দেখাবো কেমন। সেজন্য আমি এই ওয়েবসাইটটা আপনাদেরকে রেখেছি এসইও না করে দেখানোর জন্য, কেমন এসইও করার আগে কিরকম, এসইও করার পরে কিরকম সেটা দেখানোর জন্য। এখন অ্যানালাইসিস ওয়েবসাইটে দাও, অ্যানালাইজ, মানে আপনারা একবারে সহজ, মানে প্রথমত হচ্ছে কি, আপনারা একটা বায়ারের সাথে যদি কথা হয় এসইওর ক্ষেত্রে, যে আপনি এসইওর কাজ করে দিবেন কিনা বা পারবেন কিনা বা আপনি কত টাকা নেবেন, আপনি প্রথমে কি করবেন, বায়ারকে ওয়েবসাইট দিতে বলবেন যে তোমার ওয়েবসাইটটা আমাকে দাও, আমি একটু দেখি তোমার এসইওর কি অবস্থা। আচ্ছা দেখেন, আমরা তারপরে কোথায় যাব, এসইও অ্যাবিলিটিতে যাব, সবাই মনে রাখবেন। এসইও অ্যাবিলিটিতে গিয়ে কি করব, আমরা চেক করব। আচ্ছা এখানে আমি অবশ্য কিছু মনে এসইও করেছিলাম, ভুলে গেছি, আমি এসইও করেছিলাম যেটা 71%। তো এখন একবারে যদি এসইও করা না থাকে তখন কি হয়, এটা 60 নিচে থাকে, বেশিরভাগ 50 বা 60 নিচে থাকে, ঠিক আছে? তারপরে 71 থেকে আমরা 80-তে উঠাবো, সমস্যা নেই, 80-র উপরে উঠাবো। আচ্ছা এখানে দেখেন মেটা ইনফরমেশন কিন্তু 96%, এই ওয়েবসাইটটা আমি তৈরি করেছি, ঠিক আছে? পেজ কোয়ালিটি 67%, পেজ স্ট্রাকচার 29%, ঠিক আছে? আচ্ছা তারপরে হচ্ছে লিঙ্ক স্ট্রাকচার 97, সার্ভার এত আছে। একটু নিচে নামেন, আমরা প্রথম জানলাম কি 71% আছে ওরা। আচ্ছা একটু নিচে নামো, নিচে নামো। আচ্ছা এখানে দেখেন, এই যে দেখেন এখানে কি লেখা আছে, অনলি ইউজ, এই যে অনলি ইউজ কি H1 হেডিং ইন ইউর টেস্ট 1, মানে একবার ব্যবহার করছে কি H1 হেডিং, ঠিক আছে? আপনারা কিছুই বোঝার দরকার নাই, এটা তো বুঝতেছেন যে এটা একটা লাল দাগ, ঠিক আছে? এটা একটা লাল দাগ আছে না, তার মানে কি এখানে একটা প্রবলেম আছে, মানে একবার ব্যবহার করছে H1 হেডিং। তারপর লেখা আছে কি ইমপ্রুভ দ্য পেজ রেসপন্স টাইম, তার মানে কি পেজের স্পিডটা ইমপ্রুভ করার স্কোপ আছে। তা কার এখান থেকে সাউন্ড আসতেছে, রাব্বির এখান থেকে সাউন্ড আসতেছে। আচ্ছা ঠিক আছে, তারপর হচ্ছে কি দেখেন এখানে আচ্ছা জাভাস্ক্রিপ্ট, এটা আমাদের অবশ্য কাজ না, জাস্ট উপরের দুইটা আপনি দেখে রাখেন, কাজ হচ্ছে এসইওর কাজ। এরপর নিচে নামেন। আচ্ছা মেটা স্পেসিফিকেশন, এই দেখেন মেটা স্পেসিফিকেশনে কি লেখা আছে, 96% অ্যাচিভমেন্ট। এখন এটা কারণ হচ্ছে কি, আমি এটাকে এসইও করেছি, আমি হচ্ছে ভুলে গেছি, যখন ওয়েবসাইটটা তৈরি করেছিলাম তখন কিন্তু এটা এসইও করাতে কিন্তু এটা আসছে 96% আসছে। আপনারা যখন কি নতুন একটা ওয়েবসাইট পাবেন তখন কিন্তু এটা 96 থাকবে না, এখানে কিন্তু আপনার টাইটেল থাকবে না, ঠিক আছে? এখানে কিন্তু টাইটেল দেওয়া থাকবে না, টাইটেল থাকবে কিন্তু সেই টাইটেলে কিওয়ার্ড থাকবে না,
এখানে থাকবে হয়তো 60 বা 70 বা 50% এর নিচে। ঠিক আছে, এখানে কিন্তু লাল দাগ থাকবে। দেখেন এটা মেটা ডেসক্রিপশন কি আছে, এখানে কিন্তু মানে পরিপূর্ণ আছে। ঠিক আছে, এখন আপনারা যখন বায়ারের ওয়েবসাইট পাবেন যে ওয়েবসাইটের মধ্যে এসইও করা নাই, এখানে কিন্তু আপনারা অনেক জিনিস সমস্যা পাবেন। এখন এই সমস্যাটা কি করবেন, আপনারা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে কি করবেন, বায়ারকে দিবেন। বায়ারকে দিয়ে কি করবেন, বায়ারকে বলবেন যে দেখো তোমার এই সমস্যাগুলো আছে, এখন আমি এই সমস্যাগুলো সমাধান করে দেবো। এরপর আরো একটু নিচে নামেন, দেখি আমরা আমরা আরো নামতে থাকি। এখানে আমি আরো কিছু সমস্যা আছে কিনা দেখি। এই ওয়েবসাইটের ওয়েব ডেভেলপমেন্ট আমি করেছি। হ্যাঁ, তো আমরা যেহেতু এসইওর কাজ করি, আমি ওয়েব ডেভেলপমেন্ট করার সময় কিন্তু আমি কিছু এসইওর কাজ করে দিয়েছি। ঠিক আছে, তো এসইওর কাজ করে দেওয়াতে এখন দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় এসইও স্কোর অনেক ভালো স্কোর আছে। কেমন? আচ্ছা, এখানে দেখেন দি ডোমিন, এটা তো আর আসলে কিছু করার নাই, নেম ইজ ভেরি লং। এখন এটা তো ডোমিন নেম, এটা তো আর চেঞ্জ করা যাবে না। নিচে নামেন, নিচে নামেন, আরো নিচে নামেন। এই যে দেখেন এখানে কি আছে, 67%। হ্যাঁ, ফেস কোয়ালিটি, ফেস কোয়ালিটি ডিপেন্ড করে কি, যদি বায়ার আপনাকে কোনো টেক্সট কন্টেন্ট গুলো লেখা আর কি, অনেক সময় কন্টেন্ট ভালো দিলে ভালো হবে, কন্টেন্ট যদি বেশি ভালো না দেয় তাহলে কি ভালো হবে না। সেটা এটা হচ্ছে আমাদের কাজ না তেমন, এটা যদিও বায়ার ওয়েব ডেভেলপার দিয়ে করাবে। ঠিক আছে, একটু নিচে নামেন তাহলে, আর একটু নিচে নামেন। আর একটু নিচে নামো। আচ্ছা, এখানে কি মোবাইল অপটিমাইজেশন, এটা তো জাভা স্ক্রিপ্ট, এটা আমাদের কাজ না, এসইওর কাজ না। এই যে ইমেজ এসইও, দেখেন ইমেজ এসইও, এখানে আসেন। এই যে 5 ইমেজ হ্যাভ নো অল্টার কি টেক্সট, তাহলে এই যে দেখেন এই কাজটাও কিন্তু কি এসইওর কাজ। কেমন? তার মানে কি ওনার এই ওয়েবসাইটের মধ্যে 5টা ইমেজে কি অল্টার টেক্সট দেওয়া হয়নি। ঠিক আছে, সার্চ ইঞ্জিনে যেহেতু আমরা ইমেজটা কিভাবে এসইও করতে হয় আমরা দেখছি, একটা আর্টুলো ওয়েবসাইটের মধ্যে কিন্তু অল্টার টেক্সট দিতে হয়। একটা ইমেজ আপলোড করে আমরা ব্লগ সাইট তৈরি করার সময় আমরা এই অপশনটা পাই, দেখবেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে একটা ইমেজের নামটা দিতে হয়। আচ্ছা, একটু নিচে এই যে সোশ্যাল নেটওয়ার্ক কি আছে, দি পেজ ইজ অপটিমাইজড পারফেক্টলি ফর সোশ্যাল নেটওয়ার্ক, তার মানে কি এটা পারফেক্টলি অপটিমাইজ আছে। ঠিক আছে, কিন্তু বায়ারের এখানে কিন্তু পারফেক্টলি অপটিমাইজ থাকবে না, কারণ বায়ার হয়তো কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবে না। তো সেক্ষেত্রে যেটা যেটা সমস্যা পাবেন সেটা সেটা কি স্ক্রিনশট দিয়ে মার্ক করে দিবেন। এরপর নিচে নামেন, আর একটু নিচে নামেন। আচ্ছা, আর একটু নিচে নামেন। এই যে দেখেন এখানে কি টু মেনি S1 হেডিং। হ্যাঁ, তার মানে S1 হেডিং কিন্তু একটা থাকতে হবে, এখানে মেনি অনেকগুলো আছে। ঠিক আছে, তো এখন S1 হেডিং মানে কি করতে হবে, S1 হেডিং যদি অনেকগুলো থাকে, একটা S1 হেডিং থাকবে, আরগুলোকে S2 S3 এভাবে দিতে হবে। তো সেটা আমাদের এসইওর কাজ। তো এসইওর কাজ এটা করতে গেলে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট একটু হলে জানা থাকতে হবে, তা না হলে ওয়েবসাইটের ভিতরে হাত দিলে আপনাদের সমস্যা আছে। আর আপনারা তো এখন এই কাজটা করবেন না, জাস্ট আমরা কি করব, যেটা সমস্যা আছে সেটার স্ক্রিনশট আপনারা নেবেন, নিয়ে বায়ারকে দেখাবেন, দেখো তোমার এই সমস্যাগুলো আছে, আমি এগুলো সমাধান করে দিব, তুমি আমাকে কত দিবে, $100 দাও। ঠিক আছে, $100 দাও, তোমাকে এই সমস্যাগুলো সমাধান করে আমি গুগল র্যাঙ্কিং এ এনে দিব। ঠিক আছে, এরপরে নিচে নামেন। এখানে দেখেন আরো আছে, সাম হেডিং অকার টোয়াইস, মানে অনেক হেডিং আছে কি দুইবার, একই রকম লেখা দুইবার। ঠিক আছে, ইন্টারনাল লিঙ্ক সাম অ্যাঙ্কর টেক্সট আর ইউজড মোর দ্যান ওয়ান্স, তার মানে কি এটা 97% অ্যাচিভমেন্ট আছে। ঠিক আছে, কিন্তু কিছু জায়গা যদি চেঞ্জ করা যায় তাহলে কিন্তু এটা 100% হওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, লিঙ্ক স্ট্রাকচার খুব ভালো দেখা যাচ্ছে। কেমন? আচ্ছা, নামান, একটু নিচে নামেন। এগুলো হচ্ছে আপনারা আপনারা হচ্ছে যে এসইওর কাজটা তো শিখবেন হচ্ছে তো আরো পরে কম্পিউটার দিয়ে। জাস্ট আমি একটু দেখালাম যে আপনারা মোবাইল দিয়ে যদি এসইওর কাজ নিতে চান বাইরে থেকে কিভাবে নেবেন। এই যে দেখেন এখানে কি আছে, রেসপন্স রেট। দেখেন পারফরমেন্সের রেসপন্স রেট মানে কি, এটা হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি রেসপন্স রেট কিন্তু স্লো। এই পেজ মানে ওয়েবসাইটের রেসপন্স রেট অনেক স্লো। এটা হচ্ছে যে কেন স্লো হয়, যেটা হচ্ছে তো ইমেজের যে আমরা কি দেওয়া হয় না, অল্টার টেক্সট দেওয়া হয় নাই, ইমেজের হয়তো দেখা যাচ্ছে ইমেজটা খুব কি মানে কেবিটা বেশি। ঠিক আছে, পেজের সাইজ বেশি বড়, তো এই জন্য কিন্তু অনেক সময় রেসপন্স রেটটা বেড়ে যায়। তো এইগুলো হচ্ছে যারা এসইও
কাজ করবে তারা এটা ঠিক করে নেবে। আপনার কাজ হচ্ছে এখানে স্ক্রিনশট নেবেন, নিয়ে এটা দেখাবেন বায়ারকে যে এই সমস্যা আছে। তখন আমরা কি এই সমস্যাটা সমাধান করে আবার বায়ারকে দেখাবো যে আমরা এই সমস্যার সমাধান করে দিয়েছি, তুমি আমাকে $100 দিয়ে দাও। ঠিক আছে, এই যে দেখেন ব্যাকলিং কি আছে, দেখেন উই ডু নট ফাইন্ড এনি ব্যাকলিং। এখন এই ব্যাকলিং এর কাজ কিভাবে করব? ঠিক আছে, এটা হচ্ছে অফ পেজ এসইওর কাজ। আমরা যে ব্লগ সাইট খুলেছি, আপনারা অনেকে ব্লগ সাইট খুলতে পারেন। এখন আপনি যদি এই ওয়েবসাইটের একটা লিংক আপনার ব্লগ সাইটে দিয়ে দেন, ঠিক আছে, দিয়ে এটা হচ্ছে ওয়েব 2 কি ব্যাকলিং, ওই ওয়েবসাইটের মধ্যে যদি দিয়ে মানে জাস্ট ওখানে ক্লিক করবে, আপনার ওয়েবসাইট থেকে ব্লগ সাইট থেকে ক্লিক করে এই ওয়েবসাইটে আসবে, তখন কি হবে? একটা ব্যাকলিং তৈরি হবে। ঠিক আছে, এইরকম ভাবে আমরা কিন্তু মোবাইল দিয়েও ব্যাকলিং তৈরি করতে পারি। ঠিক আছে, এখানে কিন্তু ইমপ্রুভমেন্টের অনেক সুযোগ আছে। ঠিক আছে, আমরা ওয়েব 2.0 ব্যাকলিং পারি, আরো অনেক ধরনের ফোরাম, আমরা কি উইকিপিডিয়াতে ফোর্স দিতে পারি। ঠিক আছে, উইকি হাউতে ফোর্স দিতে পারি। তারপর আছে আমরা কোরা আছে না, কোরা অ্যান্সার কোশ্চেন সাইডে, আমরা সেখানেও কিন্তু ওয়েবসাইটটাকে মার্কেটিং করে সেখানেও ফোর্স দিতে পারি। তো এভাবে কিন্তু ব্যাকলিং তৈরি হবে। ঠিক আছে, এই যে ফেসবুক প্রপার্টি হচ্ছে কি, দি পেজ হ্যাজ জিরো শেয়ার, মানে ফেসবুকে কোনো শেয়ার করা হয় না, দেখেন। ঠিক আছে, তা এখন এই শেয়ার করা হয় না, আপনি যদি একটা দুটো 10টা শেয়ার করে দেন, তাহলে কিন্তু কি হবে, এটা আপনার একটা ভালো পজিশনে চলে আসবে, দেখাবে। এই যে দেখেন লিস্টেড অন উইকি ওয়েব উইকি, এখানেও কিন্তু লিস্টেড করা হয় না। এখানে যদি সাবমিটে ক্লিক করেন তাহলে কিন্তু ওয়েবসাইটটা এখানে লিস্ট করতে পারবেন। ঠিক আছে, একটু নিচে নামেন। আর মোটামুটি নাই মনে হয়, এতটুকুই মোটামুটি কাজ। ঠিক আছে, একটু নিচে নামেন। এই যে দেখেন এই ওয়েবসাইটের কি, এটা হচ্ছে যে কিওয়ার্ড বেস্ট হাউস ক্লিনিং সার্ভিস ইন ডিএমডি। হ্যাঁ, এটা হচ্ছে কিওয়ার্ড। এখন আপনি যদি এই সম্পূর্ণগুলা কি আপনার করে ফেলেন, তাহলে কিন্তু কিওয়ার্ড দিয়ে 1 নম্বর পজিশনে চলে আসবে। একটু নিচে নামো। এই যে দেখেন কিওয়ার্ডের কি, দেখেন কিওয়ার্ডটা মানে কি কি কিওয়ার্ড এখানে আছে, দেখেন ক্লিনিং সার্ভিস 80% রেজাল্ট আছে, তারপরে ক্লিনিং 85%, হাউস ক্লিনিং সার্ভিস 79%। তার মানে কি, এই ধরনের যদি কিওয়ার্ড ব্যবহার করেন আপনি, তাহলে কিন্তু একটা ভালো রেজাল্ট পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা, এখন প্রশ্ন করেন, আপনারা কে প্রশ্ন করতে পারবেন বলেন। এটা বুঝছেন কিনা যে একটা যদি এসইওর কাজ নেন বায়ার থেকে, আপনি যদি ওয়েবসাইটটাকে কি করবেন, এসইও চেকার দিয়ে চেক করে যদি স্ক্রিনশট দিয়ে বায়ারকে দেন, বা আপনাকে আমি দিলাম, আপনি একজন বায়ার, তো আপনি তো বুঝতে পারবেন যে আপনার ওয়েবসাইটের মধ্যে কি কি সমস্যা আছে, বুঝতে পারবেন না বলেন? শামিমা নাসরিন বা স্টার জেরিন বলেন। জি স্যার, বুঝতে পারবো। এখন আপনি মনে করেন যে বায়ারের যদি এসইওর কাজ আপনি নিতে যান, বায়ারকে যদি বলেন যে তোমার ওয়েবসাইটটা আমাকে দাও, আমি দেখি আগে, তারপর তোমার সাথে কথা বলবো। এখন বায়ারকে যদি এখান থেকে 10টা সমস্যা আছে, 5টা সমস্যা যদি বায়ারকে দেখাই দেন, তাহলে বায়ারকে আপনাকে কাজ দিবে না বলেন তো? স্যার দিতেও পারে। আচ্ছা, দিলাম। আচ্ছা আচ্ছা, যার এখান থেকে সাউন্ড আসে না সে কথা বলেন একটু, আপনি বলো তুমি কি বুঝছো, বা রাব্বি বলো কথা, মাইক্রোফোন অন করে বলো। রাব্বি মাইক্রোফোন অন করতে হবে তো। জি স্যার, আমি শুনতে পাচ্ছি। স্যার ফোনটা একেবারে হ্যাং হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা, অন্যজনে রাব্বি বলো এখন কি বুঝছো বা কি বুঝো নাই বলো তো দেখি একটু। জি স্যার, আমরা বাইরকে হচ্ছে যখন বাইরে আমাদেরকে বলবে যে আমার ওয়েবসাইটটা তোমাকে এসইও করে দিতে হবে, কিংবা হচ্ছে ওয়েবসাইটটা দিচ্ছে কার এসইও তো সম্পূর্ণ করতে হবে, তখন আমরা কি করবো, কাছ থেকে আগে তার ওয়েবসাইটের লিঙ্কটা নিব। ওয়েবসাইটের লিঙ্কটা নেওয়ার পর আমরা তখন এখান থেকে এসইও টুলসে এটা হচ্ছে চেক করবো, এসইও চেকার দিয়ে চেক করব। চেক জি করার পরে এখানটায় অনেক সমস্যা চলে আসবে, তখন এই সমস্যাগুলা আমরা হচ্ছে বাইরে স্ক্রিনশট নিয়ে দিব, অথবা যদি আমরা বুঝে দিতে পারি যে আপনার ফোন এইটা সমস্যা আছে, জি, তাহলে এটা সমস্যা আমরা ডাইরেক্ট একটা ডক ফাইলও লিখে দিতে পারি। জাস্ট ডক ফাইলে লিখলে তো অনেক সময় বিশ্বাস করবে না। তা আপনি যখন কিছু কিছু স্ক্রিনশট, সবগুলো দিবেন না, কিছু কিছু মেন পয়েন্টগুলো স্ক্রিনশট দিয়ে যখন ওনাকে দিয়ে দিবেন ফাইবারে, তখন বায়ার কিন্তু বুঝতে পারবে যে আপনি কাজ জানেন। বুঝতে পারবে কিনা বলেন তো? স্যার একটা ফাইলে সাজায় দিব না হচ্ছে ডাইরেক্ট ফাইবারে দিব? ডাইরেক্ট আপনি ফাইবারে দিয়ে দিবেন, ফাইবারে স্ক্রিনশট দিয়ে আপনি মার্ক করে দিবেন যে তোমার এই সমস্যা পাইছি আমি, এখন এগুলো সমাধান করে দিব,
তুমি আমাকে $100 দিবা, ঠিক আছে, বা $50 দিবে। এখন এই সমস্যার সমাধান করার পর আপনি কি গুগলের টপ র্যাঙ্কিং মানে গুগলের র্যাঙ্কিং এ এনে দিবেন। বায়ার তো এসিওর কাজ বেশি করে কি জন্য? গুগলের র্যাঙ্কিং এ আনার জন্য। এখন গুগলের র্যাঙ্কিং এ আনবেন, কিন্তু আপনি যে কাজ পারেন সেটা কিন্তু বায়ারকে আপনি সাথে সাথে দেখাবেন, তাহলে বায়ার আর কি করবে না, আপনাকে প্রশ্ন করবে না। জি স্যার। মানে বায়ার তো বুঝতে পারবে যে আপনার ডাক্তার যদি রোগ ধরতে পারে তাহলে ডাক্তার কি ওষুধ দিতে পারবে নাকি। জি ঠিক স্যার। আছে, ডাক্তার যদি বলে যে আপনার তো অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, আপনি এখন কি অপারেশন করতে হবে, তখন কিন্তু রোগী কিন্তু টাকা ম্যানেজ করে অপারেশন করবে, তাই না? জি জি জি। ঠিক আছে, তো এখন হলো আমাদের কাজ হবে কি, আমরা তো কাজ করবো না, আপনারা তো কাজ করবেন না, আপনারা কি করবেন, জাস্ট বাইরে থেকে কাজটা নিবেন। কাজ কে করবে? আপনি এসিওর কাজ যদি $50 পান, আপনি এই কাজটা হতে দেখা যাচ্ছে আপনি $20 বা $30 কি করলেন, করে নিলেন এসিও যারা কাজ করে, বা কন্ট্যাক্ট করে নিলেন আগে যে আমি এসিওর কাজ এনে দিব, তুমি আমাকে 50-50 দিবা, তুমি কাজ করবা 50%, আমি 50% নিব। কি বুঝাতে পারছি? মানে আপনার কম্পিউটার কেনার আগ পর্যন্ত, কম্পিউটার কেনার পরে আপনি এসিওর কোর্স করে দিবেন, সমস্যা নাই, প্রফেশনাল এসিওর কোর্স করে দিবেন, ঠিক আছে। আচ্ছা, আর কে বুঝেন নাই বা কি বুঝছেন আমাকে প্রশ্ন করতে পারেন, বলেন। কি কথা বলে না দেখি কেউ, নাকি কারো কেউ বুঝে নাই, মাথা দিয়ে মানে খুব জটিল মনে হচ্ছে মনে হয় নাকি? না স্যার, জটিল মনে হচ্ছে না, আমি এটা আগে প্র্যাকটিস করছি। এটা তো তোমার কাছে না, অন্যদের কাছে হয়তো জটিল মনে হচ্ছে, আমি যা বুঝতেছি। মানে স্যার প্র্যাকটিস করলে একটু সমস্যাটা বুঝতে পারবো স্যার। আচ্ছা, তো সবাই আমি ওয়েবসাইটের লিংক দিলাম, সবাই প্র্যাকটিস করবেন, কেমন? ঠিক আছে। সবাই কি প্র্যাকটিস করতে পারবেন না বলেন? জি স্যার, পারবো। সবাই একবার দুইবার যখন প্র্যাকটিস করবেন আপনি ওই সিএবিলিটিতে ঢুকে, তখন আপনার মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে, কেমন? আর এটা শিখে রাখা ভালো, এটা শিখে রাখা ভালো এই জন্যই যে ভবিষ্যতে কিন্তু আপনার ডিজিটাল মার্কেটিং এর কিন্তু এসইওর কাজ প্রচুর পাবেন আপনি কি ফাইবার থেকে। এখন আপনি ডিজিটাল মার্কেটিং করানোর পরে যদি আপনি এসইওর কাজটা কিছুটা বুঝেন, তখন কিন্তু সেটা নিতে পারবেন কাজটা। কি বুঝাতে পারছি সবাইকে? কাজ আপনি করার দরকার নেই, আপনি জাস্ট কাজটা নিবেন, নেওয়ার জন্য কিন্তু আপনার কি অভিজ্ঞতা লাগবে, একটু নলেজ লাগবে। স্যার আমরা তো ফাইবার খোলার পরেই তো একটু কাজটা পাবো না। হ্যাঁ, ফাইবার থেকে খোলার পরে, ফাইবার থেকে দেখা যাচ্ছে আপনার মনে করেন ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং এগুলা কাজ করলেন, অনেক বায়ার কি করলো, তাদের ওয়েবসাইটের এসইও করা নাও থাকতে পারে। আপনি যখন ওয়েবসাইটে একটা ফেসবুক মার্কেটিং করে দিলেন একটা কোম্পানির, সেই কোম্পানির ওয়েবসাইটটা একটু এসইও চেক করে দেখলেন, দেখার পরে বায়ারকে বললেন তোমার তো এটা সমস্যা আছে, এক কাজ করো, তোমাকে আমি এসইওর কাজ করে দিব। কি বুঝাতে পারছি? স্যার তাহলে এটা একটা ভালো টেকনিক না, বলেন তো? স্যার অবশ্যই। মানে ঠিক স্যার আছে। কাজ আপনি করে নেওয়া আছে। মানে একটা বায়ার যখন আসবে, এই বায়ার আর কোথায় যেন না যেতে পারে, ঠিক আছে। ঠিক আছে, মানে সব ধরনের কাজ যেন আপনি করে দিতে পারেন, সেটার অভিজ্ঞতা আপনার থাকতে হবে। কাজ আপনি না করেন, কাজ কন্ট্রাক্ট বেসিসে করিয়ে নেন, তাও সমস্যা নেই, কিন্তু নলেজ থাকতে হবে। কি আবির হোসেন বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা গুড, তাহলে প্র্যাকটিস করেন। হ্যাঁ, আমরা নেক্সট ক্লাসে আপনাদের ফাইবার অ্যাকাউন্ট করা থেকে শুরু করে ফাইবার গিগ করা চলে যাব। হ্যাঁ, তারপরে আমরা আবার এসিওর কিছু আবার কাজ দেখাবো, সমস্যা নেই, পরে আবার। তবে আমরা এখন ফাইবারে চলে যাবো ইনশাল্লাহ, হ্যাঁ, নেক্সট ক্লাস থেকে। ঠিক আছে তাহলে, হ্যাঁ, সবাই ভালো থাকেন। ওকে রাব্বি, ভালো থাকো, হ্যাঁ, আল্লাহ হাফেজ। তাহলে আর দেরি কেন? আজই আপনার ভর্তি নিশ্চিত করুন। আসন সংখ্যা সীমিত। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইনে কল করতে পারেন।